মেহেরিনরে বিয়ে করে নিয়ে আসলো। আমি অতটা কঠোর, অতটা নিষ্ঠুর না হইলেও পারতাম। তোমার যখন যেটা দরকার হবে, শ্বশুর হিসেবে না। আঞ্জুমা, ফাতেমা, শহরের একমাত্র ভাষাটা হারিয়ে তারা গ্রামে স্থানান্তর করেছে। গ্রামে একমাত্র তাদের ভরসা, গ্রামে তাদের পার্মানেন্ট ঠিকানা হয়ে গেছে এখন। ফাহাদ তো নিরুপায় ছিল। ফাহাদ বর্তমানে তার নিজের ভুল বুঝতে পেরেছে। সে ভুল বুঝেছে এবং নিজে একটি কোম্পানি খুলেছে। সে সেই কোম্পানির মাধ্যমে সাফল্য লাভ করে আবারও শহরে বাড়ি একটি কিনে বা সেই বাড়িটি ফিরিয়ে নিয়ে তার পরিবারের সামনে হাজির হতে চায় এবং তার ভুলটা বুঝে ক্ষমা চাইতে চায়। সে কি সেই সুযোগটা পাবে? অন্যদিকে সামিরের কি অবস্থা হবে? সামির কি এভাবে দিন পার করবে? সে কি জানতে পারবে না তার বাবা মা কোথায়, তার বাবা মা কি করছে? তার বাবা মার জন্য সে কি কোনো কিছুই করবে না? সে কি শুধু ফ্রিল্যান্সিং করেই যাবে, নাকি সে বড় হওয়ার কিছু স্বপ্ন দেখবে, ব্যবসা বাণিজ্য করে বড় হওয়ার কোনো একটা স্বপ্ন দেখবে কিনা? হাই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, আপনারা ইতিমধ্যে এটা আমাদের এই গল্প, এই পারিবারিক নাটকটির 42 নম্বর পর্ব থেকে শেষ করেছেন এবং 43 নম্বর পর্বটির জন্য অপেক্ষা করছেন। এই 43 নম্বর পর্বটি কবে আসবে, কি ঘটতে চলেছে, এইসব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো আজকের এই ভিডিওটি 2 মিনিট পর্যন্ত দেখলে আপনি সবকিছু বুঝতে পারবেন। তো তার আগে আপনি যদি এটা আমাদের গল্প, এই নাটকটির 43 নম্বর পর্বটি সবার আগে দেখতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে ভিডিওতে একটি লাইক করে দিন। আর এখনই কমেন্ট করে ফেলুন এটা আমাদের গল্প, এই নাটকটি আপনার কাছে কেমন লাগে, এই গল্পটা কতটুকু আপনাকে এন্টারটেইন করতে পারে, কতটুকু ভালো লাগা কাজ করে এই নাটকটিকে ঘিরে, এসব মন্তব্য আপনারা আমাদের কমেন্ট বক্সে বলবেন। তোর বাড়তি কথা না বাড়িয়ে চলুন আগে বাড়া যাক। ফাহাদ দিনরাত পরিশ্রম করে তার ভুল বোঝানোর জন্য, তার ভুলটা হয়েছিল সেটা ভাঙানোর জন্য, তার পরিবারের কাছে ক্ষমা চাওয়ার জন্য, তার যে সাফল্যটা সেটা ফিরিয়ে আনতে অনেক পরিশ্রম করে যাচ্ছে। সে তার কোম্পানিটাকে অনেক বড় করবে। ইতিমধ্যে একটা যে কোম্পানি দিয়েছে আপনারা জেনেছেন, সেই কোম্পানিটা অনেক বড় করার সে একটি স্বপ্ন দেখবে এবং সেইখান থেকে প্রফিট করে একটি বাড়ি কিনতে পারলে সে তার পরিবারের কাছে গিয়ে মাফ চাইবে। সে কি সেটা করতে পারবে? ফাহাদের এরকম ভুল করে আপনার কাছে কেমন লাগছে? তার পরিবার ওইদিকে গ্রামে গিয়ে অনেক সংকোচ বোধ করছেন। তার পরিবার গ্রামে গিয়ে শান্তি পাচ্ছে না, কারণ তাদের আদরের ছেলেই তাদেরকে ঠকিয়েছে। এটা কিছুতে কাম্য নয়। তো গাইস, এটা আমাদের গল্প নাটকটির সামনে অনেক জমজমাট এবং অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো আর বেশি কথা না বাড়িয়ে সামনের এপিসোডগুলো দেখার আমন্ত্রণ জানালাম। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।